দমকল ব্লকের ৮ নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদ জেলায় প্রথম স্থান অর্জন করায় প্রধান সাকিনা বিবিকে সংবর্ধনা। দমকল ব্লকের ৮ নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও বিধায়ক জাফিকুল ইসলামের নানা কর্মমুখী প্রকল্প বাস্তবায়নে সফলতা অর্জন করে জেলায় প্রথম স্থান লাভ করেছে। এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাকিনা বিবিকে বিশেষভাবে সম্মানিত করা হয়। রায়পুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ এবং রায়পুর অঞ্চলের পক্ষে সাকিনা বিবিকে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। রায়পুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের কঠোর পরিশ্রম এবং দক্ষতার ফলস্বরূপ এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি অর্জিত হয়েছে। এই উপলক্ষে প্রধান সাকিনা বিবি বলেন, এটি আমাদের জন্য এক বিশাল গর্বের বিষয়। আমাদের সকল পঞ্চায়েত সদস্যদের প্রচেষ্টার ফলে এই সাফল্য এসেছে এবং আমি আশাবাদী আগামী দিনে আমাদের গ্রাম পঞ্চায়েত আরও উন্নত হবে। এছাড়াও প্রধান সাকিনা বিবি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার নেতৃত্বে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটেছে এবং এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ঢালাই রাস্তা, সজলধারা প্রকল্প, প্রতীক্ষালয়, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর গ্রাম পঞ্চায়েতের সচিব রাধানাথ দত্ত, প্রধান প্রতিনিধি রিন্টু মণ্ডল, সমাজসেবী রতন মণ্ডল সহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যজনেরা, এছাড়া এলাকার বিশিষ্টজনেরা। সবার কাছে একান্তভাবে ধন্যবাদ এবং সহযোগিতা চেয়ে প্রধান সাকিনা বিবি আরও বলেন, আমরা একসঙ্গে যদি কাজ করি তাহলে আমাদের অঞ্চল ও সমাজ উন্নতির পথে এগিয়ে যাব। জেলাতে প্রথম হয়েছে, আমাদের তো খুব আনন্দ এবং আমরা খুব গর্বিত যে আমরা টাকাগুলো সব খরচা করতে পেরেছি এবং উন্নতি করছি, মানুষের সেবা যত্ন করছি এবং পাশে থাকতে পেরেছি। তার জন্য আমরা খুব গর্বিত। সমর্থনা পেয়ে আমাদের খুব ভালো লাগছে। তারা খুব খুশি যে আমরা জেলাতে ফার্স্ট হয়েছি, তার জন্য তারা উৎসাহিত করছে। আর আমরা যে কোনো কাজ আমরা সব বডির সিদ্ধান্ত নিয়ে করি, আমরা একত্রিত করিনি, তাই আমরা সফল হতে পেরেছি। আশা করব আগামী দিনে যেন এইভাবেই একত্রিত হয়ে কাজ করতে পারি। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সাকিনা বিবি, রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাধানাথ দত্ত, আমি ডোমকল ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। তো আমরা মুর্শিদাবাদ জেলাতে যে 250টা গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের যে আর্থিক বছরের যে খরচের নিরিখ, সেই খরচের নিরিখে আমরা রায়পুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর অবস্থানে আছি এবং তার জন্যই আজকে এই একটা বিশেষ সম্বর্ধনার আয়োজন করা। তো আমরা এই যে বছর, এই 2024 আজ বছর আমরা শুরু করেছিলাম 54 লাখ টাকা হাতে নিয়ে এবং আমরা গোটা বছরে প্রায় 64 লাখ টাকা মতো পেয়েছিলাম। তাই আমাদের টোটাল 1,20,00,000 মধ্যে আমরা 1,19,95,000 খরচ করেছি। আমাদের হাতে এই মধ্যে 5,000 টাকা ব্যালেন্স আছে, অর্থাৎ আমরা 97 পয়েন্ট সামথিং খরচ করে ফেলেছি। তো আমরা যে উল্লেখযোগ্য কাজ করেছি, কিছু রাস্তা করেছি, কিছু ড্রেন করেছি, কিছু সোলার পাম্পের করেছি, কিছু রেস্টিং শেড, আমরা সবচেয়ে বড় কথা হলো আমরা যারা পঞ্চায়েত সদস্য তাদের কাছ থেকে যেমন সহযোগিতা পাই, সেরকম আমরা ব্লক প্রতিনিধির কাছ থেকে সহযোগিতা পাই। আর আমরা কোনো বিল যখন পঞ্চায়েত আসে, আমরা সেই বিল যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের এখান থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এমনি কোনো বিল আমরা পেন্ডিং ফেলিয়ে রাখি না। এবং এই ব্যাপারে আমাদের প্রধান ম্যাডাম বা যারা স্থানীয় সদস্য গ্রাম পঞ্চায়েত আছে সদস্য, তারা বা যারা পঞ্চায়েতে যারা অন্যান্য কর্মচারী আছে, নির্মাণ সহায়ক বা সেক্রেটারি সাহেব, আমরা প্রত্যেকেই একে অন্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমস্ত কাজগুলো উঠিয়ে দিই। আমরা কোনো কাজ ফেলে রাখি না, যার জন্য আমরা এই খরচ নিরিখে আমরা 1 নম্বরে আসতে পেরেছি। তো আশা করছি আমরা আগামী বছরও হয়তো এই অবস্থানটা আমরা ধরে রাখতে পারবো। জেলাতে না ব্লক? দেখুন, অবশ্যই আমাদের এখানে যে এক্সিকিউটিভ অফিসার যিনি বললেন, ইনি অত্যন্ত ভালো মানুষ, বা প্রত্যেক দিন অফিস করে, অফিসে কাজ ফেলে রাখে না। তেমনই আমাদের প্রত্যেকটা সদস্য বা সদস্যা সকলেই ভালো সহযোগিতা প্রধানকে করে, প্রধান ম্যাডামকে। আর আমাদের বিধায়ক সাহেব আছে, যিনি এমএলএ সাহেব জাফিকুল ইসলাম, তিনিও আমাদেরকে সহযোগিতা করে, পরামর্শ দেয়। তার নির্দেশে আমরা এই জিপিকে আজ 1 নম্বরে নিয়ে যেতে পেরেছি বলে আমি মনে করি। যেমন আমরা উল্লেখযোগ্য কিছু কাজ করেছি, সাধারণ মানুষের কাজে লেগেছে। সোলার পাম্প, চাষিদের জলের সেচের ব্যবস্থা, যেমন কাটাকোবরা, শীতলনগর, মুক্তারপুর আমরা করেছি 8 লক্ষ টাকা একটা বাজেট। এবং সোলার পাম্প পাশাপাশি আর্সেনিক আমাদের কিছু এলাকায় আছে, খিদেরপাড়া,
কাটাকুপড়া, মুক্তারপুর, ওখানে সজলধারা কাজ হয়েছে, কিছু টয়লেট হয়েছে। আমাদের রায়পুর শ্মশানে গাডল করেছে, আমরা দেখবেন 10 লক্ষ খরচা করে পঞ্চায়েত থেকে, যে আমাদের শ্মশান ঘাটটা ভেঙে পড়ে যায়, তার সাথে রাস্তা শুদ্ধি, সেটা আমরা গাডল দিয়েছি। এখানে আলীলুবাগের জুম্মা মসজিদের ওখানে 5 লক্ষ খরচা করে একটা আমরা গাডল বেনে দিয়েছি, তাতে ওখানে জুম্মা মসজিদ প্লাস রাস্তা দুটোই ওখানে সুরক্ষা আছে তার জন্যে। এবং রাস্তাঘাট, বসার জায়গা, আমাদের কালী মন্দিরের সামনে যে আপনার টয়লেট, এইসব কাজের জন্যে আমাদের অঞ্চল মানুষ উপকৃত হয়েছে, বা আমাদের যে রাস্তাঘাট এগুলা করার জন্যে আমাদের এলাকার লোকজন। বিষয় হচ্ছে আগামী দিনের আগামী বছরে আগামী বছরে সাধারণ মানুষের কাজ, কিছু ছোট গলি আছে, হাইডেন আছে, কাজ 80%ই আমার জীবিত হয়ে গেছে বলে আমি মনে করি, বা এইগুলা কিছু কাজ বাকি আছে, অসমাপ্ত আছে, সেগুলো আগামী বছরে করবো এরকম ইচ্ছা আছে। ধন্যবাদ।